বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের অটোক্যাডের যে ফ্লোর প্ল্যান রয়েছে সেই ফ্লোর প্ল্যানের অবশিষ্ট যে কাজগুলি রয়েছিল সেই কাজগুলি গত দুটি পর্বে আমরা দেখেছি যে কিভাবে অটোক্যাড 2D এর যে ফ্লোর প্ল্যান রয়েছে সেই ফ্লোর প্ল্যানের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার ড্র করা আমরা দেখেছি এবং এই ফ্লোর প্ল্যানের যে ডোরগুলি রয়েছে সেই ডোর এবং যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোগুলো কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন এবং আপনাদের ফ্লোর প্ল্যানে সেগুলো সেট আপ করবেন সেগুলো আমি দেখিয়েছি। তো আজকে এই ফ্লোর প্ল্যানে যে অবশিষ্ট কাজগুলি রয়েছে সেগুলো দেখাবো একটি একটি করে। তো আমাদের যে ডেমো হিসেবে একটি ফ্লোর প্ল্যান ছিল সেটি আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে যে ওয়াল থিকনেসগুলি রয়েছে সেগুলো টোটাল ব্ল্যাক কালারের ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, অর্থাৎ এখানে আমি হ্যাচ করেছিলাম। তো আমার যে এই ড্রয়িং রয়েছে এখানেও আমি অনুরূপভাবে হ্যাচ করে দেবো, যার জন্য আমি টাইপ করব HATCH। হ্যাচ লিখে ইন্টারপ্রেস করলেই এই ইন্টারফেস চলে আসবে এবং এখানে অনেকগুলি টুল বার দেখা যাবে। এখান থেকে আমরা আমাদের যে হ্যাচ রয়েছে সেটি কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। যেমন এখানে অনেকগুলি কালার রয়েছে, আমরা এখান থেকে যে ব্ল্যাক কালার রয়েছে সেই ব্ল্যাক কালার সিলেক্ট করব এবং আমাদের মাউসের পয়েন্টার যে ওয়ালগুলি রয়েছে অর্থাৎ যেখানে আমাদের হ্যাচ করতে হবে সেই ওয়ালের থিকনেসের কাছে নিয়ে গেলেই এবং মাউসের লেফট বাটন ক্লিক করলে পুরো যে ওয়াল থিকনেস রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন যে হ্যাচ ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। ওয়ালের মধ্যবর্তী যে গ্যাপগুলি রয়েছে সেগুলি রেডি হয়ে গেলে আমরা এখানে যে ক্লোজ হ্যাচ ক্রিয়েশন রয়েছে সেটি জাস্ট ক্লিক করে দেবো। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল এই ওয়াল থিকনেসটি ব্ল্যাক হয়ে গিয়েছে। তো মূলত এই কাজটি কেন করতে হয় সেটি হচ্ছে, আপনারা যখন আপনাদের এই যে ফ্লোর প্ল্যান অথবা ড্রয়িং রয়েছে সেটি যখন প্রিন্ট করতে যাবেন তখন এখান থেকে আমাদের স্বাভাবিকভাবে মনোক্রোম সিলেক্ট করতে হয় এবং যে ডিসপ্লে রয়েছে সেখান থেকে যদি আমি উইন্ডো সিলেক্ট করে এতটুকু সিলেক্ট করি যেটা আমি প্রিন্ট করব এবং অ্যাপ্লাই টু লেআউট দিয়ে আপনাদেরকে যদি এই যে মেকানিজমটি রয়েছে এটির যদি একটি প্রিভিউ আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আমাদের যে ডেমো ড্রয়িং রয়েছিল সেটির মতো এই গ্যাপগুলি ব্ল্যাক দেখাচ্ছে। তো মূলত এই কারণে আর কি আমরা এই হ্যাচের কাজটি যে রয়েছে সেটি করে থাকি। তো এটি আমরা কেটে দিচ্ছি যেহেতু আমাদের এটি দেখানো হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে আপনাদের যে ব্ল্যাক অর্থাৎ ব্ল্যাঙ্কগুলি রয়েছে ওয়ালের ভিতরকার যে ব্ল্যাঙ্ক অপশনগুলি সেগুলো আপনারা হ্যাচ করে দেবেন। এরপরে আসি আমাদের ডেমো এই ফ্লোর প্ল্যানিংয়ে আপনারা প্রতিটি রুমের ভিতর বিভিন্ন টেক্সট ইনপুট করা দেখছেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে বেড রুম 1, টয়লেট 1, বেডরুম 2, কিচেন, ডাইনিং রুম, বেডরুম 3, ড্রয়িং রুম এবং ফিগার এখানে আমি লিখে দিয়েছি ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো যাই হোক, এগুলো খুব সিম্পলি একটা ম্যাটার। আপনারা জাস্ট এগুলো টাইপ করার জন্য বা এগুলো ইনপুট করার জন্য আপনারা এখান থেকে লেয়ার নিয়ে হোয়াইট কালার নির্বাচন করে এখানে যে টেক্সট রয়েছে সেই টেক্সটে জাস্ট সিঙ্গেল টেক্সট ক্লিক করে এবং আপনাদের অর্থমোডটি অন করে এখান থেকে জাস্ট টেক্সটের হাইট এখান থেকে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে এখান থেকে নির্বাচন করে দিবেন এবং যে ফিগার রয়েছে এটি জাস্ট লিখে দিবেন। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি লিখে দিচ্ছি। তো এখানে আমি লিখে দিচ্ছি সিম্পল ফ্লোর প্ল্যান। তো এটি লেখা হয়ে গেলে আমি আমার ইএসসি বাটন প্রেস করে এটি লিখে দিচ্ছি এবং আমার ইচ্ছে মতো এটি এখন আমি এই লেখাটি কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন এটি যদি আমি এখন রোটেট করে দেই লেখাটি এরকম এই অবস্থানে চলে এসেছে। এরকমভাবে প্রতিটি সেক্টরে আপনারা লেখা ইনপুট করে দিতে পারবেন, এই টেক্সট ইনপুট করে দিতে পারবেন। যেমন এখানে যে এই বেডরুম রয়েছে এখানে যদি আমি এটি লিখে দিতে চাই যে এটি একটি বেডরুম, এখানেও আমি পুনরায় এই টেক্সট হাইট সিলেক্ট করে জাস্ট এখানে টাইপ করব বেড রুম 1 লিখে জাস্ট মাউস ক্লিক করে এসি বাটন প্রেস করে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বেডরুম লেখাটি এখানে হয়ে গিয়েছে। এটি আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, সেটি কোনো সমস্যা নেই। এভাবে আপনারা প্রতিটি সেক্টরে এই টেক্সটগুলি ইনপুট করতে পারবেন
যেমন আমাদের ডেমো ড্রয়িংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টয়লেট, এখানে বেডরুম, ডাইনিং রুম, এগুলো প্রত্যেকটি আপনারা আপনাদের ইচ্ছে মতো টেক্সট টাইপ নির্বাচন করে এই লেখাগুলি লিখে দিতে পারবেন। অনুরূপভাবে এই রুমগুলির যে ডাইমেনশন রয়েছে, যেমন এই রুমটির যে ডাইমেনশন রয়েছে, অর্থাৎ এইদিকে হরাইজন্টালি আমি 14 ফিট অর্থাৎ 14 ফিট নিয়েছি এবং ভার্টিক্যালি 11 ফিট নিয়েছি, সেটিও আপনারা এই টেক্সট হাইটের মধ্যে এখানে দেখিয়ে দিতে পারবেন। যেমন এটি যদি আমি টেক্সট হাইট দিয়ে দেখিয়ে দিই, সেক্ষেত্রে আমি আমার অর্থ মোড অন করে নিচ্ছি এবং এখানে যদি আমি লিখে দিই যে 11x14 লিখে মাউসের লেফট বাটন ক্লিক করে ESC বাটন দিয়ে প্রেস করে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে রুম ডাইমেনশন সেটি আমি এখানে দেখিয়ে দিতে সক্ষম হয়েছি। অর্থাৎ এখানে যে 11x14 আমি লিখেছি, এটি মূলত বোঝাচ্ছে এখানকার যে 11 রয়েছে এটি মূলত ভার্টিক্যাল হাইট বোঝাচ্ছে এবং রাইট সাইডে যে ভ্যালুটি থাকবে সেটি মূলত হরাইজন্টাল যে ডিস্টেন্স রয়েছে সেটি বোঝায়। অর্থাৎ আমার এই রুমের যে হরাইজন্টাল ডিস্টেন্স রয়েছে সেটি হচ্ছে 14 ফিট এবং ভার্টিক্যাল ডিস্টেন্স এখানে আমি 11 ফিট নিয়েছি। এছাড়াও এখানে যে লাইনার রয়েছে সেই লাইনার দিয়েও আপনারা আপনাদের যে রুমগুলি রয়েছে সে প্রত্যেকটি ইন্টারনাল ডাইমেনশন অথবা এক্সটার্নাল ডাইমেনশন আপনারা দেখিয়ে দিতে পারবেন। যেমন এই রুমটির আমি দেখিয়ে দিচ্ছি, এটির ইন্টারনাল ডাইমেনশন 10 ফিট 7 ইঞ্চ, অর্থাৎ আমি ওভারঅল রুমটি নিয়েছিলাম 11 ফিট, কিন্তু ওয়াল থিকনেসের বিভিন্ন মেজারমেন্টের কারণে এটি কিছু কমে গিয়েছে। তো যাই হোক, এভাবে আপনারা লাইনার কমেন্ট দিয়েও আপনাদের রুমের যে ইন্টারনাল থিকনেস অথবা ইন্টারনাল ডিস্টেন্স রয়েছে সেগুলো আপনারা মেজারমেন্ট করে দিতে পারবেন। তো মূলত এই ছিল এই পর্বের আলোচনা। এই পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আপনারা এই আপনাদের যে ফ্লোর প্ল্যান রয়েছে সেটির যে ওয়ালের যে গ্যাপগুলি রয়েছে সেগুলো হ্যাচ করে দিতে পারবেন এবং আপনাদের প্রয়োজন মতো আপনাদের ফিগার নেম এবং প্রতিটি রুম এবং যে ক্রাইটেরিয়ার রুম প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানের ভিতরে সেগুলি আপনারা লিখে দিতে পারবেন। যেমন এখানে আমাদের যে ডেমো ফ্লোর প্ল্যান রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে 3টি মোট বেডরুম রয়েছে, একটি ডাইনিং রুম, একটি কিচেন এবং 2টি টয়লেট এবং অবশেষে একটি ড্রয়িং রুম এখানে রয়েছে। সেগুলো আপনারা টেক্সট ইনপুট করে এখানে লিখে দিতে পারবেন। এছাড়াও আপনারা এখানে লাইনার কমেন্ট নিয়ে ডাইমেনশনের মাধ্যমে ওইগুলো দেখিয়ে দিতে পারবেন। এবং আমরা মূলত এই হ্যাচ কিসের জন্য করে থাকি আমাদের ফ্লোর প্ল্যানে সেটিও আমি বলে দিয়েছি। অর্থাৎ আমরা যখন এই ফ্লোর প্ল্যানটিকে প্রিন্ট অথবা প্লট করতে যাব সেক্ষেত্রে আমাদের এটি বোঝার জন্য সুবিধা হবে। তো মোটামুটি এই ছিল আলোচনা। মোটামুটি এই ফ্লোর প্ল্যানের উপরে যে 3টি টিউটোরিয়াল ভিডিও মেক করলাম এগুলো যদি আপনারা প্রথম থেকে একদম স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং সেই অনুযায়ী কাজ করেন, আশা করা যায় যে আপনারা খুব সহজেই কয়েকদিন প্র্যাকটিসের ফলেই আপনারা এই ফ্লোর প্ল্যান অনায়াসে ড্র করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের আলোচনা। সামনের দিকে আমরা আরও ফ্লোর প্ল্যান ড্র করা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি ফ্লোর প্ল্যানিংয়ের যে এলিভেশন রয়েছে এবং সেকশনাল এলিভেশন রয়েছে সেগুলো আমরা ড্র করা শিখাবো ইনশাল্লাহ। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।